আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। জসিমউদ্দিন ভাইয়া, কি অবস্থা? কাজ কাম চলতেছে? আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি প্র্যাকটিস করতেছেন? আমি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের কি অবস্থা? দেখছি, কিন্তু আগায় আগালে আবার পিছিয়ে যায় আর কি। জি। লাইনটা হাই হ্যালো হয়, হওয়ার পরে আবার কি করে না আর কি, পরে যে আর কথা বলা পরে পরে আর রেসপন্স করে না। আচ্ছা ফরিদ ভাই শুনতে পাইতেছেন? জি। ওই আমার গুগল অ্যাকাউন্টে অনেকদিন ধরে যে একটু প্রবেশ করি না, একটা মানে প্রবলেম হয়ে গেছে। এটা আমি একটু ঠিক করার চেষ্টা করছিলাম, তো হয় না, একটু দেখবেন? শেয়ার দেন। এই যে মানে লেখাগুলা কেমন এই যে উল্টা পুল্টা হয়ে গেছে গা। এটার ভাই কি সমাধান? ও, এই সমস্যা। এটা ব্রাউজার চেঞ্জ করেন। এই ব্রাউজারের হিস্ট্রি গুলো ক্লিন করে নতুন করে আবার লগ ইন করেন ওই জিমেলটা, তাহলে ঠিক হয়ে যাবে। ভাই ওই যে আমি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করছিলাম, পরে ওই অনুযায়ী ব্রাউজার পাল্টায় অন্য এটা ডিলিট মিলিট করে আবার আরেকটা নতুন ব্রাউজারে আবার এটা লগ ইন করছি। এটা আগের। এই ব্রাউজারে হিস্ট্রি গুলো ক্লিন করেন। এটা কি ক্রোম ব্রাউজার না? এগুলোর সমস্যা হচ্ছে না, এগুলোতে সমস্যা হচ্ছে না। প্রতিটাতেই। ওই আমার আরেকটা অ্যাকাউন্টে আর কি, আবার ওই যে এক্সটেনশনের ক্ষেত্রে আবার অনেকগুলা, আবার গুগল মিটে অনেক সমস্যা দেখাইতেছে অন্য ব্রাউজারের ক্ষেত্রে। আপনি ইয়ে করেন, এই ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করেন, ঠিক হয়ে যাবে। ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে এরকম আর একটা প্রোফাইল, এই যে এগুলো যেরকম তৈরি করছেন না, এরকম আর একটা প্রোফাইল তৈরি করেন। করে সেইটাতে এই যে মেলটা লগ ইন করে গুগল অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করেন। আহ আচ্ছা ভাই। আর যদি পিসি জনিত সমস্যা হয় তাহলে উইন্ডোজ দিতে হবে। লাগবে না মেবি। আচ্ছা ভাই। এরপর বলেন।
হুম, মানে ভিডিওটা কাট দিয়ে করাইছো? আমি করছি। মানে তুমি তো বুঝলেই আসছো, তাহলে ভিডিওটা তোমার মানিক আঙ্কেল করছে। এরপর বলেন। সামনে হলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। আমার আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটু বলে, সমস্যা কি সমস্যা হচ্ছে ভাইয়া? ইয়ারফোনের প্রবলেম, তো কথা বলতে পারছি না এই জন্য। অনেক ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্ক্রিন একটু শেয়ার করি। জি দেন। ডেসক্রিপশন ঠিক আছে কিনা দেখুন ভাইয়া, ইউটিউবে ছিল। এটা কি ইউটিউব ভিডিও এসিও?
এই কোশ্চেনটা যত পারেন ছোট করেন, এই লেখাটা যত পারেন ছোট করেন। কিউবের এখানে বি আছে মেবি, দেখেন তো। চলো তো ওই দুটো খোলো তো, চলো ওই দুটো খোলো, পুরো চাকার গিয়েটা খোলো। তোমাকে বললাম আমারও লাগবে, তুমি এলে আমি তোলো, এলে আমি তোলো, তোলার পরে সবগুলো তোলো। $2000 মতো আছে, ফেলে রাখবা, তোলো। তোমার মাথাটা খারাপ করো না, ঠিক করে দাও। কিওয়ার্ড কম আছে জসিম ভাই, কিওয়ার্ড কম। 1 ভিডিও 10, 5 ভিডিও 40, 10 ভিডিও 80, ঠিক আছে। এবারে ঠিক আছে, টিক চিহ্ন গুলো প্রাইস ঠিক আছে, এগুলো ঠিক আছে। এখানে কি করা লাগবে, এই যে ডেলিভারি টাইম, ঠিক আছে। ঠিক আছে। এসিওর কিওয়ার্ড গুলোই নাই, এসিওর কিওয়ার্ড গুলো আপনার সার্চেও নাই, ডিসক্রিপশন টাইটেলে শুধু আছে। সম্পূর্ণ ঠিক আছে, আপনি শুধু কিওয়ার্ড কিছু ঢোকান আরো। আপনার মেইন কিওয়ার্ড থাকবে ইউটিউব ভিডিও এসিও, কোন জায়গায় দিবেন ইউটিউব এসিও, কোন জায়গায় দিবেন ভিডিও এসিও, কোন জায়গায় দিবেন ইউটিউব ভিডিও এসিও, এরকম কিওয়ার্ড ঢোকান, তাহলেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, হচ্ছে যাদের প্রোডাক্ট নাই, মানে আপনি ধরেন যে ব্যাগ থাকুক, ড্রেস থাকুক, পাঞ্জাবি থাকুক, শুধুমাত্র মানে তারা হচ্ছে যেরকম ডক্টর হোক, ব্লগিং হোক, এদের তো হচ্ছে পিক্সেল সেটআপটা কি হচ্ছে অ্যাড টু কার্ট এগুলো তো করতে হয় না, না? জি। মানে যাদের সার্ভিসটা আপনার হচ্ছে আহ মানে কোনো বিক্রি না, শুধু সার্ভিস দেয়, হুম, যেরকম ডাক্তারদের বলেন বা অন্যান্য সাইটের, তাদের ওয়েবসাইটের সাথে যে ফেসবুকের পিক্সেল সেটআপটা, হুম। এটা তো শুধু মানে অ্যাড টু কার্ট এগুলো তো কিছুই করতে হয় না, না? শুধু পেজ ভিউ থাকে। যাদের প্রোডাক্ট আছে, শুধু যাদের প্রোডাক্ট আছে তাদের জি। ক্ষেত্রে সবগুলো ইভেন্টই কাজ করাতে হবে। আর জি। যাদের আর প্রোডাক্ট নাই তাদের হুম। হচ্ছে ভিউ কন্টেন্ট, তারপর হচ্ছে আর একটা হচ্ছে কি,
পেজ ভিউ। পেজ ভিউ আরো একটা আছে, তিনটা আছে, মানে লিড ক্যারেক্টার জন্য ইয়ারা ফরমের জন্য একটা ইয়া আছে। না, লিডস ক্যাম্পেইন না, এটা হচ্ছে আপনার ট্রাফিক ক্যাম্পেইনের জন্য। শুধু মানে যাদের ওয়েবসাইট থাকবে তাদের ক্ষেত্রে সবগুলো ইভেন্ট হবে, আর যেগুলো প্রোডাক্ট থাকবে না, যেমন রিয়েল হুম, এস্টেট বা জি হচ্ছে কোনো জি এজেন্সি, জি। তো এদের ক্ষেত্রে হবে দুইটা। ফেস ভিউটা দিলেও হয়, আর একটা লিডের জন্য হচ্ছে ফর্ম ফিল আপের অটোমেটিক পেজ ভিউ থেকেই হয়, আর কিছু প্রয়োজন হয় না। আচ্ছা, পেজ ভিউ আর আপনার হচ্ছে কন্টেন্ট, এটা মানে কন্টেন্ট ভিউ নাকি? হুম। এই দুইটা। আর ভাইয়া মানে আমি একজনের সাথে কথা বললাম, তো উনি মানে ওনার হচ্ছে ওয়েবসাইট আছে, বাট উনি পিক্সেল সেট আপ করতে পারে না। ওনার অ্যাড ম্যানেজারও আছে, উনি নিজে নিজে অ্যাডস ক্যাম্পেইন করে, কিন্তু পিক্সেল সেট আপটা পারে না। এখন আমাকে বলতেছে যে আপনি আমার পিক্সেল সেট আপটা করে দেন, আর ট্রাফিক ক্যাম্পেইনটা আমি নিজেই রান করাবো। তো আমার এখন হুম উনি বলেন। উনি আপনার হচ্ছে যে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে চাচ্ছে না, শুধু ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিবে। আর ওনার গুগল ট্যাগ ম্যানেজারও নাই। হ্যাঁ, ওটা ক্রিয়েট করে দিতে এটা হবে। হচ্ছে ট্যাগ ম্যানেজার করবেন, ওনার জন্য হচ্ছে ইয়া থেকে, আপনি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার থেকে। হুম। এটার জন্য হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে, কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি পিক্সেলটা সেট আপ করবেন এটা লাগবে। ও, মানে তাহলে ওই আপনার বিজনেস ম্যানেজারে লাগবেই না? হ্যাঁ। ও, আর উনি আমাকে বলতেছে যে আমি আপনাকে হচ্ছে কোড দিয়ে দিব, শুধু আপনি আমার পিক্সেল সেট আপ করে দিবেন। না, ওইভাবে পারবেন না, মানে পরিপূর্ণ কাজ করবেন। ও, ঝামেলা হবে। হ্যাঁ। ও, ঠিক আছে ভাইয়া তাহলে। আচ্ছা। এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই রাত কালকে কি ব্যস্ত ছিলেন? লাইভে দেখলাম না যে। একটু বিজি ছিলাম ভাইয়া। ও, আজকে ব্যস্ত আছেন নাকি? না, ব্যস্ত তো, আল্লাহ 365 জি দিন, জি, 65 দিনে আপনি ব্যস্তের মধ্যে থাকেন। এর মধ্যেও জি। ফিরে বের করে নিতে হবে। আচ্ছা, যদি লাইভে আসেন একটু আপডেট দিয়েন, মানে মেসেজটা একটু এসে দিয়েন। আপডেট দিয়ে দেবো। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন নাকি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই ওই যে গুগল আর্টসে একটু সমস্যা দেখাবো আপনাকে, জি বলেন। শেয়ার করি। দেন শেয়ার করুন। প্রীত ভাই, এই যে পেমেন্ট পেমেন্ট সেট আপের এখানে যখন ইউনাইটেড স্টেট সেট করা থাকে তখন ভাই এই যে কার্ডের অপশনটা আসে না কেন? মানে বাংলাদেশ যখন চেঞ্জ করি তখন আসে, কিন্তু ইউনাইটেড স্টেট দিলে আসে না। না, কারেন্সি যখন আপনি বাংলা টাকায় দিবেন তখন লোকেশন বাংলাদেশি দিতে হবে। বুঝতে পারছেন? মানে মানে ইউনাইটেড স্টেট দিলে ওই কার্ডের অপশনটা আসে না। কার্ড ভাই ওই যে বায়ার যখন আমাকে বলবে যে আপনি আমাকে কার্ড অ্যাড করে দেন, তখন তো এখানে ইউনাইটেড স্টেট দিতে হবে, তাই না? দিয়ে হুম, কার্ড অ্যাড করতে হবে। এই যে কার্ড, এই যে কার্ড, এই যে পেমেন্ট মেথড, এই যে এগুলো ফিল আপ করতে হবে কার্ড অনুযায়ী। কার্ডের ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। তারপর হচ্ছে এই যে এখানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে, এই যে পেমেন্ট মেথড। এটা ফিল আপ করলে এটা ক্লিকেবল হবে। কিন্তু ভিডিও দেই। আপনার জিপ কোড কত? চিপ কোড ওই যে 6600। ইউএস এর লোকেশন একটা জিপ কোড লাগবে। জিপ কোডটা বসালে এই যে যেমন এটা হচ্ছে ক্লিকেবল না, এটা কিন্তু ক্লিক দিলে ক্লিক নেবেন। এই যে অ্যাড পেমেন্ট মেথড, এটা ফিল আপ করলে এটা ক্লিক নেবে। আচ্ছা, এটা ফিল আপ করলে ওইটা কি কার্ড অপশন আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার কার্ডের ইনফরমেশন গুলো আসবে, যে কি কি অ্যাড করবেন, পেপাল, পেওনিয়ার, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো সব সিরিয়াল অনুযায়ী আসবে। আচ্ছা, ফরিদ ভাই আপনি কি রাতে সাপোর্ট দেন নাকি আপনার ওইখান থেকে? রাতে সাপোর্ট বলতে ফেসবুক লাইভে একটু সবার মাঝে আড্ডা দিই, ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আপনি কি প্রতিদিনই করেন নাকি? হ্যাঁ, কয়টার দিকে? 12টা বা 1টার মধ্যে। 12টা থেকে 1টা নাকি? হুম। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই ভালো আছেন? এই তো ভাই ভাই আমি আছি আলহামদুলিল্লাহ। আমি ওই হোয়াটসঅ্যাপের কিছু লিডস ইয়ে করেছি, মোটামুটি ওই ইয়ে তো হয়েছিল 1000-1200, ওর মধ্যে থেকে বেছে 80-90টা আপনার ইউএসএ, কানাডা, হংকং এ ইয়ে করা যাবে নাকি, থাইল্যান্ড, এগুলো একটু কিছু আছে। মাইক্রোফোনটা কাছাকাছি নিয়ে কথা বলবেন কেন? আচ্ছা আচ্ছা, মানে ওই আমি লিডস এর মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো পাইছি, তো ওইগুলো ইউএসএ, তারপরে ইউকে আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়ার কিছু আছে, এরকম যে মোটামুটি 70-80-90টা হয়েছে। তো এর এর সাথে কিছু থাইল্যান্ডের ইয়ে আছে, থাইল্যান্ডকে মেসেজ করা যাবে ভাই? আমি আপনার কথা বুঝতে পারলাম না। হোয়াটসঅ্যাপের ওই যে অ্যাপসটাতে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপস দিয়া লিস্ট ইয়ে করছি, হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো কালেক্ট করছি ওই যে ওয়াসেন্ডার দিয়ে। এখন তো ওই গ্রুপ থেকে নাম্বার গুলো পাইছি ইয়ে করে বিভিন্ন যে গ্রুপ জয়েনার দিয়ে, তারপরে আপনার গ্রুপ নাম্বার এক্সট্রাক্ট ওগুলো করে আলাদা ভাবে আমি এক্সেল শিটে 100টার মতো নাম্বার ইয়ে করছি। আচ্ছা, গুড। এখন এইগুলো ওই মেসেজ করার সময় কি একবারে 100টা দেওয়া যাবে না কম করে দিতে হবে? প্রতিদিন প্রতিদিন 10টা 12টা করে দিবেন, বা সর্বোচ্চ 7টা 8টা, মানে 10টার উপরে যায় না, 10টার নিচে থাকবেন প্রতিদিন। আচ্ছা আচ্ছা। যাক, আপনি কাজের মতো কাজ করছেন। এই নাম্বারগুলো আলাদা আলাদা করে আস্তে আস্তে সবাইকে প্রতিদিন মেসেজ করেন, দেখেন 100% রিপ্লাই আসবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর এটা শুধু ওই একটা নিশের উপরই এতগুলো কিওয়ার্ড হয়েছে ইয়ে হয়েছে ভাই? যাক, হ্যাঁ মাশাআল্লাহ, তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আপনি কাজ করতেছেন। জি ভাই, অনেকেই চেষ্টা নিয়ে এটাকে করতেছে। অবহেলা স্বরূপ নিয়ে শুধু সময় পার করতেছে, সুযোগগুলোকে কাজে লাগাচ্ছে না, প্র্যাকটিস না করতেছে। ভাই, দোয়া করবেন। আমি ওই আমানিল্লাহ। আমি শুধু বলি, সবাইকে একটা কথাই বলি, আপনার অ্যাক্টিভিটি যত থাকবে আপনি মনে করবেন ফ্রিল্যান্সিং এ আপনার দ্বারা সম্ভব হবে। আমি মাঝে মধ্যে নাম ধরে ইঙ্গিত করেও বলি যে এই ব্যক্তিগুলো অটোমেটিক ইনশাল্লাহ একদিন না একদিন ভালো টাকা আর্নিং করবে। জি জি ভাই। দেখেন ভাই, আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি, এমনিতেই কিন্তু বলি না, আমার প্রতিটা কথায় হয়তোবা কোনোটা খোলাসা করে বলি, নয়তোবা আকারে মানে অ্যাঙ্গেলে মার দেই, কিন্তু আমার প্রতিটা কথায় আপনার লাইফ পরিবর্তন করার জন্য কাজে লাগবেই লাগবে। দেখেন, আপনি 8,000 টাকার জন্য 14 ঘন্টা 16 ঘন্টা সময় দিচ্ছেন, আর আপনি আট 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 10 80,000 টাকা উঠাবেন, সেখানে আপনি 4 ঘন্টা সময় দিতে বললেও আপনি টানা দেন না। একটু কাজ করেন, 2 4টা মেসেজ না পেলে হতাশ, আর ভাল লাগতেছে না, আমার দ্বারা সম্ভব না, চেষ্টা করতে হবে। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন করি। যে আমি যে একটা এক্সেল শিটে 100টা মনে করেন রাখছি, তো আমাকে তো আবার আলাদা শিটে ওই 10টা 10টা করে ভাগ করতে হবে, তাই না? কারণ আমি যখন লোড দিব তখন তো ওই, না ওখানে নির্দিষ্ট করে দেওয়া যাবে? কমিউনিকেশন করবেন হাই হ্যালো দিয়ে। আচ্ছা, যখন মেসেজ শুরু হবে আমি আহ, আপনাকে ইনফর্ম করবো নি যে ভাই মেসেজ যদি আসা শুরু কোনো হয়েছে রিপ্লের ইনশাআল্লাহ। প্রয়োজন হয়, বা বা আর কি বলছে বলতে পারছেন না, এরকম প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। জি জি। আর আপনাদের টুলসটা, সবার জন্য আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অলওয়েজ খোলা। টুলসটা দারুণ কাজ করতেছে ভাই, খুব সুন্দর কাজ এটার করছে। মর্ম অনেকেই বুঝতেছে না, অনেককেই দিছি কিন্তু বুঝতেছে না। এই কারণে কারোর জন্য উদ্যোগ নিতে নেই। এই যেমন ফরাদ ভাই আগে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, নিয়ে তো বেনিফিট পায় না ভাই। বেনিফিট কি নিজের জন্য ভাই? আপনারা একটা বেনিফিট নিয়ে আসবেন, আপনারা সাকসেস নিয়ে আসবেন, সব থেকে যদি খুশি জি হয় ফরাদ ভাই আমি হব। কারণ জি। আপনার ফরাদ ভাইয়ের স্টুডেন্ট, তার কাছ থেকে কাজ শিখতেছেন, আপনারা ভালো কিছু করলে আমাদের মন ভরে যাবে। ইনশাল্লাহ ভাই, পরিশ্রম করতেছি, আল্লাহর ভরসা। দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, তাহলে আমাদের আমরা অবশ্যই। এই কারণে কারোর জন্য উদ্যোগ নিতে 70 বার ভাবতে হয়, কারণ যে আসলে উদ্যোগ নিয়ে তো লাভ নাই, নিলে কেউ কাজ করবে না। ফরিদ ভাই, জি ভাইয়া। আমি এর আগে একটা ইয়ে, নামই বলে ফেলি, বা আপনি হয়তো চিনবেন না, ড্রিমল্যান্ড আইটি, ডিজিটাল মার্কেটিং শিখাইতো। তো হুম। ওখানে ফেসবুক শিখাইছিল, শুধু ফ্রি মার্কেটিংটা ঠিক ছিল, আর গুলো এই যে আপনারা পিক্সেল ট্র্যাকিং করা, ট্রাফিক, তারপর আপনার লিড, সেলস, এগুলো কোনো কিছু শেখায় নাই। মানে কি শিখাইলো, 2 মাস শিখে ঠিক আছে, আর কোনো কোনো খবর নাই। মানে এইগুলো কিন্তু কোনোর মধ্যে কোনো মিলই নাই। এই যে আমরা এখন যা ভাই, শিখতেছি আমি ট্রাফিক। আমি যেটা মনে করি, আমি যেটা মনে করি, কেউ আপনাদের ফরাদ ভাই আপনাদের যে সুন্দর গাইড দিতেছে, সাপোর্টের ব্যবস্থা রাখছে, হুম। তাও আবার দিনে 2 বার, তাও আবার নতুন সেলার না। যেমন এমন কিছু ইনস্টিটিউট আছে যারা কাজ বাজ পাচ্ছে না, লাইফ শেষ,
মানে হুম হুম। ফ্রিল্যান্সিং আর তার দ্বারাই হচ্ছে না, তাদের দ্বারাই দিচ্ছে সাপোর্ট। আপনারা যার থেকে সাপোর্ট নিচ্ছেন তার সঙ্গে কথা বলতে গেলেও সময় নিয়ে কথা বলতে হবে, জি সেই জি। একটা লেভেলের। মানে যারাই একটু ভালো অ্যাকাউন্ট আছে বা যারা দীর্ঘদিন থেকে কাজ করে তাদের সঙ্গে সম্পর্ক বড় বড় সেলারদের। আচ্ছা আচ্ছা। নতুনদের সঙ্গে আপনি দেখেন কিছু কিছু টপ ফ্রিল্যান্সার আছে, মেসেজ দিবেন রিপ্লাই পাবেন না, আর সেই ব্যক্তির থেকে আপনারা সাপোর্ট পাচ্ছেন, এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় অবশ্যই। প্লাস পয়েন্ট, একটা যদি পাগলও হয় সেও ফরহাদ ভাইয়ের কথা বুঝতে পারে। না খুব যথেষ্ট এর ভাই। বোঝানোর স্ট্র্যাটেজিটা জি সবার জি। থেকে একটু আলাদা। এই যে দেখেন, তাহলে অবশ্যই। সব দিক দিয়ে সুবিধা, কোর্স ফি কম, তারপর হচ্ছে শেখাচ্ছে আবার 3টা স্কিল, A to Z, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। পাশাপাশি আবার 2 বেলা দিনে 2 বেলা সাপোর্ট রাখতেছে। আবার সে সাপোর্টটাও নিচ্ছেন যার তার কাছ থেকে না, একজন এক্সপার্ট সেলারের কাছ থেকে। তারপর আবার যখন যে সমস্যা হয় সে সমস্যার জন্য ইনস্ট্যান্ট সাপোর্ট কল পাচ্ছেন, মেসেজ পাচ্ছেন। এরকম আসলে কে দেয় আমার জানা নেই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ওই গুগল ট্যাগ ম্যানেজারটা একটু আপনি চেক করে দেবেন জি হয়েছে কিনা। জি। গুগল ম্যানেজার এটা পিক্সেল সেট আপ করার, ওইটা আমার একটু চেক করে দেন হয়েছে কিনা। হ্যাঁ দেন, স্ক্রিন শেয়ার দেন। আর ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করতে পারছে না, ওইটা একটু দেখাই দেবেন। আমি একটা ওয়েবসাইটের আর্টিকেল পড়লাম, আর্টিকেলটা খুবই ভালো লাগতেছে। না, আমি যে কথাগুলো সব সময় বলি। হ্যাঁ, একটু দেখেন এটা আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখতেছি, একটু wait। জি ভাই বলেন। আমি যে কথাগুলো সব সময় বলি সেই কথাগুলো একটা ওয়েবসাইটে ঢুকলাম আর্টিকেল পড়ার জন্য, ওইখানে সেম কথাগুলোই লাগানো। খুব খুবই ভালো লাগলো এর আর্টিকেল, এই ওয়েবসাইটের আর্টিকেল গুলো পড়ে। ওই ওয়েবসাইটের ব্যানার, ওই ওয়েবসাইটের পোস্টটাই ফেসবুকে দিয়ে দিচ্ছি, করে নিয়েন। খুবই ভালো লাগলো, জি আমি জি। ওই ওয়েবসাইট থেকে পড়লাম, ভালো লাগলো। দিয়ে দিয়ে দেন ভাই। হ্যাঁ, একটু দেখেন আমার ট্যাগ ম্যানেজারে এটা হ্যাঁ জি, আসছে আপনি আমার দেখুন দেখুন একটু। হ্যাঁ, হ্যাঁ, আমাকে সেই হোয়াটসঅ্যাপ দেন, যেতে পারছি না। যেটা না, এটা ভালো লাগছে। হ্যাঁ, মাউস অ্যাপ্রুভ দেন। যেগুলো বলতেছি এগুলো আপনার ফ্রিল্যান্সিং কাজেরই একটা অংশ, ফেলে দেওয়ার মতো না। না অবশ্যই ভাই। না, আমি হ্যাঁ, উনি উনি রেগে যাচ্ছি। আচ্ছা, আপনি পরিপূর্ণ সেট আপ করছেন সমস্ত কিছু? এই যে পরিমাণ ট্রিগার নাই, এই যে ভেরিয়েবল নাই, আপনি তো এখনো কাজ করেননি মনে হয়, তাই না? না, কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, বাট এগুলো তো কাজ করতে হবে। এই ফরহাদ ভাইয়ের ক্লাসের ভিডিওগুলো দেখেন, দেখে আপনি এগুলো প্র্যাকটিস করেন। এখন এখানে তো চেক দেওয়ার মতো এখন পর্যন্ত আপনি কিছু করেননি। ঠিক আছে ভাইয়া, ফ্রি ওয়েবসাইট হ্যাঁ, তৈরি করছেন? না, ওইটা তো আমি পারছি না ভাইয়া। তাই যে কি করব বুঝতে পারছি না। হ্যাঁ, এবং আপনি গোছালো ভাবে ভিডিওগুলো দেখেননি। ফরহাদ ভাইয়ের হচ্ছে ভিডিওগুলো গোছানো ভাবে দেখেন। লগ ইন প্রথম করতে ভিডিওটা দেখেন, তারপর দ্বিতীয়টা দেখেন, তারপর এইভাবে দেখে প্রথমে আসবে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, তারপর আসবে হচ্ছে বিজনেস ম্যানেজারের পর এই যে সেখানে পিক্সেল ট্র্যাকিং আছে, সেই পিক্সেল ট্র্যাকিং এর পার্ট হচ্ছে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এই ট্যাগ ম্যানেজারটা এইভাবে ওখানে যে বিজনেস ম্যানেজারের আইডি ধরে ট্যাগ ম্যানেজারে সেট আপ করবেন। এই ট্যাগ ম্যানেজারের কোড গুলো ওয়েবসাইটে অ্যাড করবেন। এই কারণে
একটা বিজনেস ম্যানেজার লাগবে, একটা ফ্রি ওয়েবসাইট লাগবে, আর একটা ট্যাগ ম্যানেজার লাগবে। তো ট্যাগ ম্যানেজার আছে, এখন বিজনেস ম্যানেজার আর ওয়েবসাইটটা ক্রিয়েট করেন। ওয়েবসাইটটা আমি কিভাবে ক্রিয়েট করবো? হ্যাঁ, গুগলে কি লিখে সার্চ দেবো? গুগলে লিখে সার্চ দিয়ে কাজ হবে না, আপনাকে সার্চ করতে হবে ফরহাদ ভাইয়ের ভিডিওতে গিয়ে। আপনি ফরহাদ ভাইয়ের ভিডিওগুলো ওপেন করেন, শুরু থেকে সব দেখেন আরেকবার। ভাই উনি কিছু ভিডিও স্কিপ করে গেছে, হয়তো এই জন্য সমস্যা হচ্ছে। শপিফাই সাইন আপ করছে, ওইটা ওই শপিফাই না, ওয়েবসাইটটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন। শপিফাই আগে করার দরকার নেই, ওয়ার্ডপ্রেস দিয়ে করেন। দিয়েও একটু চেষ্টা করছিলাম, তো ওইটা লগ ইন করতে আচ্ছা পারছি না। ইমেল আচ্ছা, দিছে। বলেন, আপনি আমাকে দেখান তো কিভাবে চেষ্টা করছেন, একটু কাজ করেন, আমরা সবাই দেখি। আপু আপনি একটু চেষ্টা করেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে ফরহাদ ভাই হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য কোন ওয়েবসাইট থেকে তৈরি করা দেখাইছে? দেখাবো, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস ফরহাদ ভাই ভাইয়া এটা দেখায়নি? ভাইয়া আমরা প্যান্থিয়ন.io থেকে করছি। না, উনি হয়তো বা দেখেনি। ফরহাদ ভাই এখনো এটা দেখায়নি। জেসমিন আপু, বুঝতে জেসমিন পারছিলাম। জেসমিন আপু শুনতে পাচ্ছেন? ফরহাদ ভাই কি এটা এখনো দেখায়নি? দেখাইছে, উনি অনেক দূর এগিয়ে গেছে আর কি, পিক্সেল সেট আপ আপনি এখন করা। ওই ভিডিওগুলো আগে দেখতে হবে না, ক্লাসের ভিডিও না দেখলে তো আসলে প্র্যাকটিসও করতে পারবেন না, বুঝতেও পারবেন না। আপনি একটু বলে দেন, এখানে আমার ওয়ার্ডপ্রেস সাইটটা এটা লগ ইন করবো কি করে? আর না, ওয়ার্ডপ্রেস গুগলটা সাইটটা আগে তৈরি করতে হবে, তারপর লগ ইনের পার্ট। আগে সাইটটা তৈরি করতে হবে, এর জন্য আপনাকে এখানে বলে দিলেও আপনি বুঝতে পারবেন না। এর জন্য আপনাকে আগে ইয়ে করতে হবে, ওয়েবসাইটের ক্রিয়েটের এবং সেট আপের ভিডিওগুলো, ক্লাসের ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। দেখছে ভাইয়া, না, তারপর আর কি দেখেননি? এভাবে বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে দেখছেন, আমাকে বলেন ফরহাদ ভাই আমি সবকিছু আমি দেখে দিচ্ছি, সমস্যা নাই। ফরহাদ ভাই ওয়েবসাইট তৈরি করছে কোন সাইটে গিয়ে, কি লিখে সার্চ করে সেখানে ওয়েবসাইট তৈরি করছে? ওয়েবসাইট আমাদের বলেছে যে শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করতে, আর আপনার ওই যে ওয়েবসাইটের অ্যাক্সেস ক্লায়েন্টের কিভাবে দেব নেব এইটা আচ্ছা, ভিডিও দেখে। শপিফাই একটা আছে, শপিফাইটা বুঝলাম, আর ওয়ার্ডপ্রেসের? ওয়ার্ডপ্রেসেরটা আমি এটা আসলে দেখিনি ওইটা। ওইটাই দেখেন, শপিফাইটা। আচ্ছা, শপিফাই জানতো, শপিফাই যান। আচ্ছা, যান শপিফাই, যেহেতু দেখছেন শপিফাই যান। মানে বিষয় আসলে দেখে দিলে যে আপনি বুঝবেন বিষয়টা এমন না, আগে ক্লাসের ভিডিওটা করতে হবে, করে আপনার একটু বেসিক ধারণা নিয়ে প্র্যাকটিস করতে হবে, সেখানে যা প্রবলেম হবে সব আমি দেখাই দেবো। এটা ক্রিয়েট করছি, ওইখানে তো যেতে পারছি না। কিভাবে যাব ওখানে? কিভাবে ক্রিয়েট করছেন? ওয়েবসাইটে ক্রিয়েট যান করতে ওয়েবসাইটে, সেখানে যান। আসছে। হ্যাঁ, এই তো ওয়েবসাইটে চলে আসছেন। ওয়েবসাইটে তো চলে আসছেন, এখন আমাকে বলেন এখানে যে আপনি কোড গুলো অ্যাড করার জন্য ফরাদ ভাই কোথায় অ্যাড করতে বলছে?
আপু আপনি আগে ক্লাসের ভিডিওগুলো আরেকবার দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখেন, হ্যাঁ, তাছাড়া বুঝতে পারবেন না, বুঝতেও কষ্ট হবে, শিখতেও কষ্ট হবে। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আচ্ছা একটু কষ্ট করে আর একবার একটা করে ভিডিও 3 বার দেখবেন। 1 নাম্বার, একবার শুধু দেখে যাবেন, কোনো মুখস্থর দরকার নেই, শুধু ফরাদ ভাই কি বলতেছে এগুলো মাথায় নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়বার দেখবেন ভিডিও এবং প্র্যাকটিস এক- করবেন। আর একটার পর তৃতীয়বার একদম ফাইনালি একটা ভিডিওটা দেখবেন, মুখস্থ করে ফেলে দেবেন। এইভাবে কাজ করছি, কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটটা একটু সমস্যা হচ্ছে ওখানে। হ্যাঁ, ওটা হয়ে বলছিল যাবে। আপনি আপনি একটু কষ্ট করে ওইভাবে ভিডিওগুলো আরেকবার দেখেন, 3 বার করে দেখেন, দেখবেন যে এখানে যারা আছে সবার উপরে আপনি যাবেন। আপনি একটু গ্যাপে পড়ছেন বুঝতে পারছি, তারপরে উঠতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আছি ইনশাল্লাহ। সেট করার জন্য আপনার ওই পিক্সেল আইডি নাম্বার দিয়ে ট্যাগ ম্যানেজারের সাথে সংযোগ করতে হবে। হুম। এটা তো করতে পারছি না। ওয়ার্ডপ্রেসটা আগে করেন, তারপর এগুলো সব বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। Okay. আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরপর বলেন। ভাই, হ্যাঁ ভাইয়া। ভাই একটু কথা বলতাম। ওই যে আপনি মেসেজে হাই হ্যালোর কথা বললেন, ওইটা কি ফার্স্ট মেসেজ দেওয়ার পরে যখন রিপ্লাই আসবে তখন, না প্রথমেই ওইটা দিয়ে শুরু করতে আচ্ছা, হবে? মেসেজগুলো যেভাবে হবে আমি বলি, শুরুতে হাই হ্যালো বলবেন, যখন রেসপন্স আসবে তিনিও হয়তো বা হাই বলবেন, নয়তো বা অন্য কিছু বলবে, তখন আপনি বা তার বিজনেস সম্পর্কে তার হুট করে একটা অটো মেসেজ দিয়ে দিবে যে আপনি কি আমার প্রোডাক্ট গুলো পারচেস করতে চান কিনা, এরকম মেসেজ আসবে। আপনি আচ্ছা তাকে বলবেন যে তোমার বিজনেস তুমি কতদিন থেকে করতেছো, বা এখন তোমার বিজনেস কেমন চলছে, আমি তোমার বিজনেসটা নিয়ে তোমার সঙ্গে কিছু আলোচনা করব। এরকম ভাবে বলবেন যে আমি তোমার বিজনেসটা নিয়ে তোমার সঙ্গে কিছু আলোচনা করব। তখন সে কিছু না কিছু একটা রিপ্লাই দিবে, তখন আপনি তাকে বলবেন যে তুমি বিজনেস কতদিন থেকে করতেছো, তোমার তো তেমন কোনো সেলস নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা কে? রাবেয়া সুলতানা আপু, আপনি আপনার ক্যামেরাটা অফ করে রাখেন। বুঝতে পারছেন? তখন এইভাবে তার জি। বিজনেস সম্পর্কে প্ল্যানিং গুলো তাকে দিবেন, তার থেকে প্ল্যানিং গুলো নেবেন, এইভাবে আস্তে আস্তে কন্টিনিউ, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কি অ্যান্সার দেওয়া উচিত। উনি তো আর বলবে না যে তোমার ফ্যামিলি মেম্বার কেমন আছে, উনি বলবে হ্যাঁ আমি বিজনেস 2 বছর থেকে রান করতেছি। তার মানে আপনার কি বলা উচিত যে তোমার বিজনেস কেমন চলছে, তোমার কি মার্কেটারদের প্রয়োজন, বা কারো থেকে ক্যাম্পেইন রান করে নিছো কিনা, এগুলোই তো বলবে। জি জি। তখন সেই অনুযায়ী প্ল্যানিং, পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে তার সঙ্গে কথা বলে আগাবেন। আচ্ছা, শুরু করি বিসমিল্লাহ বলে, তারপরে মেসেজ ইয়ে শুরু হবে, তারপর হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কথা ইনশাল্লাহ। হবে। আসসালামু আলাইকুম ফজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আছেন? এই তো ভাইয়া ছিল। হ্যাঁ ভাই, একটা প্রবলেম ফেস করছিলাম, সেটা হলো আপনার আমার টিউব বডি মানে এক্সটেনশনটা আপনার মজিলাতে অ্যাড করতে পারতেছি না, একটু কি দেখাই মজিলাতে দিবেন? অ্যাড হবে না, এটা শুধু গুগল ক্রোম। শুধু গুগলে হবে তাই তো? হুম। ও, মজিলাতে আমি অনেকটা ভিডিওগুলো দেখলাম যে তারা এভাবে দেখাইলো, কিন্তু মানে আমিও পাচ্ছি না দেখলাম। আর ভাইজান, হ্যাঁ আমি ভাই। আমি মনে করেন যে ইয়াতে ক্রোমে করছি, বাট ভিডাইকিউ তো আছে, কিন্তু মনে করেন যে শুধু রেজাল্ট দেখায়, মানে ভিডাইকিউটা, কিন্তু ক্রোমেরটা দেখাচ্ছে না, ইয়াটা সরি ওই টিউব বাড়িটা। দুটোই দেখাবে। টিউব বাড়িটা আমি মানে তবে দেখতে তবে পাচ্ছি। এর মধ্যে কথা হচ্ছে আপনি একটা সেট আপ করলে আরেকটা করার দরকার নেই, তখন রেজাল্ট ভুলভাল পাবেন বা দেখাবেও না। যে কোনো একটা ব্যবহার করবেন, যখন টিউব বোর্ড ব্যবহার করবেন তখন ভিডিও কিউটা আউট করে দিবেন, যখন ভিডিও কিউ ব্যবহার করবেন তখন টিউব বোর্ডে আউট করে দিবেন, যে কোনো একটা আউট করে দিবেন, একটা দিয়ে কাজ করবে। মানে এটা আপনার আনপিন করে রাখছি, কি একবার ডাইরেক্ট ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, পিন, মানে পিন আর আনপিনের জন্য কি, পিন হচ্ছে পিন করলে আপনি সহজেই বিষয়টাতে ক্লিক করতে পারতেছেন, যার কারণে পিন করে রাখতেছেন, অ্যাড তো হয়েই আছে। আচ্ছা আচ্ছা। আর ডিলিট করে দিলে তাহলে হবে, হ্যাঁ। হুম। আর মানে আমি ইয়া আপনার
এই ক্রোম ছাড়া কি টিউব বাড়ি আর কোনো জায়গায় দেওয়া যায় না? না, ওপেরাতে, তারপরে হলো আলাদা আরো ব্রাউজার ওগুলাতে? এখন ওরা এটা সিস্টেম করেনি এখন পর্যন্ত, তো আমার জানা নেই দেওয়া যায় না। আচ্ছা, শুধু ক্রোমে, হ্যাঁ? হ্যাঁ, বল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।